মারে কাগজগুলো এখনো কি রেডি হয় নাই? সব কাগজ রেডি হয়েছে, কিন্তু বাবা তোমাকে যে আমি বারবার বলি এই আপুর জন্য তুমি আর এই থানায় কোর্ট কাছারি এগুলো করো না, কিন্তু তুমি তোমার অযথা সময়টা নষ্ট করতেছো। আমি যে বলতেছি কিচ্ছু হবে না এগুলো দ্বারা। দেখ মা, তুই এইগুলো বলতে না। তুই যদি আমার জায়গায় থাকতি তাহলে সব কিছু বুঝতে পারছি। মেয়েটা খারাপ হয়ে গেছে, খারাপ হইয়া অ্যারেস্ট হয়ে গেছে। আমি তো বাবা, আমি কি পারি আমার মেয়েটিকে জেলে রেখে আমি এভাবে থাকতে? ঠিক আছে, কিন্তু আপু যেহেতু একটা ভুল করছে, ওর দরকার এখন একটা উচিত শিক্ষা হওয়ার। ও কিছুদিন ওখানে থাকলে ওর একটা শিক্ষা হয়ে যাবে, তখন দেখবা নেক্সট টাইম আর এই ধরনের কাজ করবে না। তুমি বুঝতেছো না কেন? তোমাকে বারবার বুঝাইতেছি আমি, কিন্তু তুমি সবসময় কান্নাকাটি আপুর জন্য নানান জায়গায় দৌড়াচ্ছ। আমার তো নিজের খারাপ লাগে এগুলা। দেখছি মা, ভাবা হয়েছে তোদের জন্য বিশাল বড় একটা পডকাস্ট। এই পডকাস্টটা যেদিন থাকবে না সেদিন বুঝবে যে পডকাস্টের ছায়া যে কত ঠান্ডা লাগবে। আমি তো বাইসে থাকতে আমার মেয়েকে জেলে রাখতে পারি না, দেখি ওকে জেল থেকে আই না ওরে আমি ভালো করতে পারি কিনা। আশা করি এবার যে পানিশমেন্ট খাইছে ও ভালো হয়ে যাবে। ঠিক আছে, তোমার যা মনে হয় তুমি তাই করো। ও হ্যাঁ, শোন আরেকটা কথা, যেটা বলতে বলতে আমি ভুলে গেছি। ওই রহিম আসবে তো, রহিমতে আসতে পারে বাসার কাজ কাম সবগুলো ঠিকঠাক করে রাখিস, ঠিক আছে? আমি এখন আসি। ঠিক আছে। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো চিনলাম না, আপনি কে? আমি হইতেছি গিয়া আপনার ওই বাসার কামের বেড়ার রহিমের পোলা। আজকে আমার আব্বাই অসুস্থ, এর লেগে আমি আইছি। কোন কি কি কাজ করে দিতে হইব? ও আচ্ছা, কাজ তো রহিম চাচা যেটা যেটা করে সেটাই। আসেন, আপনি ভিতরে আসেন। চলো। রহিম চাচার ছেলে সুজন কত সুন্দর, স্মার্ট। দেখে মনেই হয় না ও একজন কাজের লোকের সন্তান। ওকে আমার খুব ভালো লাগছে, বাট কিভাবে বলবো? আমি বলার পরে যদি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট না করে, তখন বুদ্ধি পাইছি। আয় সুজন, জি ম্যাডাম। এদিকে আসো তো একটু। আইতেছি। ম্যাডাম দেখছেন আমারে? দেখেছি তো। কোন একটু তেলের বোতলটা নিয়ে আসো তো। তেলের বোতল? কোন তেল আনবো? নারকেল তেল না সয়াবিন তেল না সরিষার তেল, কোনটা? যেটা দিলে ভালো হবে ওইটা। যেটা দিলে ভালো হবে মানে মাথায় দিবেন?
দিব কোনো এক জায়গায়, নিয়ে আসো না, যেটা ভালো লাগে নিয়ে আসো যাও। তেলের বোতল নিয়ে আনো। আচ্ছা ঠিক আছে, আপনি বুঝেছেন। ছেলেটা খুব বোকা টাইপের, একদম সরল সোজা। ওকে দিয়ে যা করাবো তাই করবে, যা বলবো সেইভাবেই করবে। এমনকি আমি ব্যতীত অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলেও তাকাবে না। ওকে ঠিকভাবে বাঁচাতে হবে। কই তাড়াতাড়ি আসো। এই তো ম্যাডাম আইতাছি। ম্যাডাম কুড়ার তেল নিয়ে এসেছি। ঠিক আছে, সমস্যা নেই, এই এখানে নাও। বসো। এনে বুম আপনার লগে। বসো না, সমস্যা নেই। ম্যাডাম মাথায় দিয়ে দিমু? আমার অনেকক্ষণ ধরে না শরীর হাত পা পুরো চাবাচ্ছে, আর বিশেষ করে পাটা অনেক ব্যথা করছে। একটু ভালো করে তেল মালিশ করে দে। ম্যাডাম কি কইতেছেন? আমি আপনার শরীরে টাচ করবো? সি সি সি। ছিচির কি আছে, এখানে তো আমি তোর গায়ের উপর পা রেখেছি। আমার কোনো কিছু মনে না হলে তোর কেন হবে? দে, সুন্দর করে তেলটা মালিশ করে দে। তোর মালিশ যদি আমার কাছে মনে হয় ভালো লেগেছে, তাহলে তোর জন্য খুব ভালো কিছু আছে। না ম্যাডাম, আমি আপনার শরীরে টাচ করতে পারবো না। যদি কেউ দেখে ফেলে তাহলে খারাপ মনে করবো। আরে বাসায় এই মুহূর্তে কেউ নাই। বাসায় থাকার মধ্যে আমি, বাবা আর বড় আপু থাকতাম, কিন্তু তোরা তো সবাই জানিস যে আপু এখন জেলে আছে। অনেক দিন হয় আমাদের সাথে নাই, শুধু আমি, বাবা আর তোর বাবা থাকতো। তোর বাবা তো অসুস্থ, আসে নাই। আসছিস তুই, আর বাবা গিয়েছে আপুর কাছে। এখন পুরো বাড়ি খালি, শুধু তুই আর আমি। সো কে দেখবে? কেউ দেখবে না। নে, এখন পাটা মালিশ করে দে। না না ম্যাডাম, আমি পারবো না। আপনি ছেড়ে দেন, আমার আমি অন্য অন্য কাজ করি। ঠিক আছে, কর। একটা কথা মাথায় রাখবি, যদি কেউ মন থেকে কিছু চায়, সেটা 2 দিন আগে হোক আর পরে হোক, সে কিন্তু পায়। আমি কিন্তু মন থেকেই কিছু একটা চেয়েছি, হয়তো তুই বুঝতে পারছিস না, বাট একটা দিন আসবে তখন বুঝবি, হয়তো খুব শীঘ্রই বুঝতে পারবি। এখন তুই তোর কাজ কর। তোর মতো ভদ্র ছেলেকে কীভাবে হাতের মুঠোয় আনতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। ম্যাডাম আজ আর এক কথা আমি শুনতে পারবো না, আমি গিয়ে কাজ করি। আপনার তোর স্পর্শ তো আমার লাগবে, সাথে সাথে ওর স্পর্শও আমার লাগবে। দুইটারই কাজে লাগাবো খুব শীঘ্রই। আসসালামু আলাইকুম। এই ছেলে, তোমার বাড়ি কই? স্যার আমি আপনাদের বাসার। বাবা, আমি বলছি, ও হচ্ছে রহিম চাচার ছেলে। চাচা নাকি অনেক অসুস্থ, তাই ওকে পাঠাইছে। ও এখানে কাজ করবে এখন কিছুদিন, যতদিন চাচা সুস্থ না হয়। আর তুমি ওকে ফোন দিয়ে একটা পেপারের কথা বললে না, এটাই পেয়েছি। ব্যাপারটা আচ্ছা ঠিক আছে। এই ছেলে, শোনো, এই বাসার কাজ কাম ঠিক মতো করো, আর তোমার আপুকে একটু খোঁজ খবর রেখো, যাতে কোনো সমস্যা যাতে না হয়। বাবা কি বলেছে শুনেছিস? ঠিক মতো আমার দিকে খোঁজ খবর রাখতে বলেছে। ঠিক মতো খোঁজ খবর রাখতে গেলে কী কী করতে হয় জানিস তো? জি ম্যাডাম জানি, ওই যত্ন মত্ন করতে হইব, আপনার কি খাইতে মন ছেলে খাওয়াইতে হইব। খাওয়ার সাবজেক্ট পড়ে, আগে যত্নের সাবজেক্ট আয় না। তোকে যে তখন বললাম তেলটা মালিশ করে দে, তুই তো আমার গায়ে হাত দিলি না, ভয় পেলি। ভয় পেলে কি হবে? ম্যাডাম দেখেন, আমি আপনার ঘরের কামে ফুল, আপনি যদি আমার লোক এরকম করেন তাহলে আমি কাম কোন সময় করুম কন? আরে কাজের ছেলে টেলে এগুলো বাদ দে তো। আমি তোকে পছন্দ করি, আমার সাথে প্রেম করবি না? না ম্যাডাম, আপনি আমার পছন্দ করলে হইব না তো। কই আগরতলা, কই সুকির তলা, আমি ঘরের কামের পোলা,
আমার আপনি পছন্দ করেন, এটা কি সমাজ মানবো নাকি কোন? তুই একটু বেশি বুঝিস। তোকে প্রথম প্রথম দেখে মনে হয়েছে তুই খুব বোকা শোকা একজন ছিলি, বাট তুই তলে তলে অনেক শেয়ার জানিস। আমি এত কিছু বুঝি না। তোকে আমার পছন্দ হয়েছে, তোকে আমার লাগবে। আমি যখন যেটা বলবো আমার কথা মতো চলতে হবে, না হলে বাবার কাছে বিচার দিলে তোর বাবার চাকরিটা এখান থেকে আউট হয়ে যাবে। তখন তোরা কি খাবি, কোথায় থাকবি, কি করবি একবার ভেবে দেখেছিস? ম্যাডাম, আমরা গরিব মানুষ, আপনার বাড়িতে কাম করে ভাত খাই। দেখেন, আমাকে এত বড় সর্বনাশ আপনি করেন না। আমার বাবার চাকরিটা আপনি খায়েন না। দেখেন, আমি তো আপনার বাসায় 1-2 দিনের লেগে আইছি, আবার চলে যাবো। পরে তো আবার রীতিমতো আমার আব্বাই ডিউটি করবো। কিন্তু এখন আর চলে যেতে পারবি না। এখন তোকে আমার পছন্দ হয়েছে, তুই সারা জীবন এই বাসায় থাকবি, আমার সাথে থাকবি। প্রয়োজনে বাবাকে আমি তোর কথা বলবো। ম্যাডাম, আপনি পাগল হয়ে গেছেন। আর পাগল আমি হয়েছি না, তোর খুব অ্যাটিটিউড বেড়ে গেছে। তুই আমার মুখে মুখে কথা বলিস, আমার মুখে মুখে আজও পর্যন্ত আমার বাবাই কথা বলতে পারেনি, আর তুই এক সামান্য কাজের ছেলে হয়ে আমার মুখে মুখে কথা বলিস। তোর মুখে মুখে কথা আমি বের করছি, দাঁড়া। সুজন, এদিকে আসো তো। রান্না পরে, আগে আমার কাজ, দ্রুত। ম্যাডাম কই গেল? ম্যাডাম, ম্যাডাম কি করতেছেন আপনি? বিভা, এগুলো কি হচ্ছে? হ্যাঁ, আরে ফকিনের বাচ্চা, তোরা আমি করে রেখেছি, তুই তোর ম্যাম সামনে দেখে রাখলি। বাবা, বাবা ছেড়ে দাও না বলতেছি। বাবা, বাবা হয়েছে, মরে যাবে ছেলেটা। সাহেব, আমার তো কোনো দোষ নাই। ম্যাডাম আমার জোর করে এই রুমাই না ধাক্কা দিয়ে পালায় আমার উপরে উঠছে। এই, একদম মিথ্যা কথা বলবি না। তোর এত বড় সাহস, আমি বাবার হাত থেকে তোকে বাঁচাচ্ছি আর তুই কি না শেষ পর্যন্ত আমার নামে অপবাদ দিচ্ছিস। বাবা, এই ছেলেটা একটা মিথ্যাবাদী, তুমি ওকে আরো বেশি করে মার। আমি বুঝতে পারছি, চাকরের বাচ্চারা চাকরের মতনই হয়, এগুলা কোনোদিন মানুষ হয় না। আমার মেয়ের সাথে দোষ দিতেছিস না? মারো, তুমি ওকে মারো, ইচ্ছা মতো মারো। সাহেব, সাহেব, আমার কোনো দোষ নাই। সাহেব, সাহেব, আমার কোনো দোষ নাই। সাহেব, আমার মারেন না, সাহেব। দোষ নাই, দোষ নাই, সাহেব, সাহেব, দোষ নাই। সাহেব, আমার মারেন না, সাহেব। ফকিনের বাচ্চা, কি আমার কলজার মধ্যে হাত মেরে বাঁধুন। তোরে আজকে আমি একবার শেষ করে দেব। ফকিনের বাচ্চা, এ ফকিনের বাচ্চা, উঠ, উঠ তুই, উঠে দাঁড়া। এই উঠ। ওরে বাচ্চা, হ্যাঁ, এই শোন, এক্ষণ তুই আমার বাসাতে বের হয়ে যাবে, আর তোর বাবা সুস্থ আর ভালো না করবে আমার বাসায় যেতে না যাক, ঠিক আছে? যা, যা, হ্যাঁ। হারামির বাচ্চা, লাশ পর্যন্ত আমার কলেজের মধ্যে হাত মারছে। এমা তুই আমাকে বলতি যে ওর চোখটা খারাপ, তুই বলিস না কেন? বাবা, আমি বুঝতে পারি নাই, হঠাৎ করে এমনটা করে ফেলছে ও। আচ্ছা, ওকে তো বের করেই দিছো, তুমি এখন যাও, তোমার রুমে যাও, আমাকে একটু একা থাকতে দাও। ঠিক আছে মা, তুই কোনো টেনশন করিস না, বাকিটা আমি দেখতেছি। এই বাসায় কাজ করে আমার ফ্যামিলি চলছে, আমি চলছি, আমার লেখাপড়া খরচ চলছে। আমার এই বাড়ির থেকে বাইর করে দিছে। সব দোষ দমকেও ঘুরিবে, বড় লোকের তো কোনো দোষ নাই, তাদের মেয়ে ভালো, আমি খারাপ না। যে সমাজে কোনো অন্যায়ের বিচার নাই, এই সমাজে আমার তার কোনো দরকার নাই। না খেয়ে মরে যাবো তো আপনার বাড়িতে যাবো না সাহেব, আপনার বাড়িতে যাবো না।